আপনার যত ইয়াং ভাই যত বন্ধুরা বসে আছে আমার দলে এসোর দলে কোনো মাল নাই। গলায় মালা লাগাবে দিয়ে বলে মাংস খাইস না, তোর গ্যাস ধরে গেছে আবার মাংস খাবি কি? 50-60 বছর বয়স হয়ে যাবে তখন বলছে আমি কত ব্রহ্মচারী জানিস? বলে 16 বছরে দেখতাম। তুমি কতটা ব্রহ্মচারী? আজকে তো লড়েও না সরেও না, আজকে তো ব্রহ্মচারী হব। আর তো নড়াচড়া করতে পারে না, হাত ব্রহ্মচারী নাকি? রাধে 16 বছর বয়সে যদি এই তেজটা রাখতে পারতে, আর এই অধর্মের তেজ মাছ মাংস সব খাবে, কি করে মাল্লাতে, কি করে ঝোলাতে, কি করে কপিনো ডোরে। আরে বাবা, যে ঘোড়া বদমাস তাকে বহর দিলেও সে লাপাবে, তাকে টেনে বেঁধে রাখলেও লাপাবে নাকি? কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না দাদা, তোমার ধর্মপথ ধর্ম করে কিছু হবে না। আমার দলে এসো স্বর্গ পাবে, তোমার দলে যদি থাকে তারা নরকেতে যাবে, নরকেতে যাবে। আমার কথায় কিছু মনে করবেন না। বাবা নামে আমার দুর্যোধন, আমি অধার্মিক একজন, বিপক্ষেই আছে 5টি ভাই, তার মধ্যেই অর্জুনকে পাই, সে ছিল কৃষ্ণ ভক্ত, জানেন সর্বজনা। আচ্ছা বলুন, ভগবানে যখন গীতাটাকে এনেছিলেন ছিল অর্জুনে মহাশয়, অর্জুনের শ্রবণে করেছিলেন ধর্মগ্রন্থ আপনাদের জানায়। প্রথম ভগবানের মুখে গীতা পাঠ শ্রবণ করেছিলেন অর্জুন, নাকি ঠিক বলছি? তাহলে প্রথম ধর্মগ্রন্থ পাঠ ভগবানের মুখাশ্রিত বাণী গীতা ভগবানের মুখে শ্রবণ করলেন অর্জুন। তার জায়গা কোথায়? স্বর্গে না নরকে? তাহলে ভগবানের মুখে শ্রবণ করে অর্জুনের জায়গা হলো নরকে। আর আমি দুর্যোধন, কৃষ্ণকে মার, কৃষ্ণকে গলের বাচ্চা, কৃষ্ণকে বাঁধতে গিয়েছি। আমার মতো অধার্মিক নয়। চিন্তা করে দেখুন আমার জায়গা কোথায়, আমার সঙ্গে যারা ছিল তাদের জায়গা কোথায়? স্বর্গে। আর যে ধর্মগ্রন্থ পাঠ করলে ভগবান নিজে, সে ভগবানের বাক্য শ্রবণ করে তার নরক হলো। আজকে যে বামুনটা গীতা পাঠ করে তাদের মুখে শুনলে এই মানুষগুলো কোথা যাবে? ভগবানের মুখে শুনে অর্জুনের যদি নরকে যেতে হয়, আজকে যে বামুনটা গীতা পাঠ করে এই মানুষগুলো কোথা যাবে? হিসাব করেছেন? এসব শুনেন না, মাছ মাংস ডিম সব খান। ধার্মিকরা বাবা মাকে ভাত দিতে পারে না, তাই গিয়ে বলছে আশ্রম করুক, আশ্রমে থাকবো গা। বাবা মাকে ভাত দিতে পারবি না, আশ্রমকে যা থাকগা। এরা বাবা মাকে ভাত দিতে পারে না, আশ্রমে গিয়ে থাক। লক্ষ্য করবেন কথাগুলি। নাম আমার দুর্যোধন। হ্যাঁ ভাই, একটা মেয়ের কাপড় ধরে টান মেরেছি ভাই, অগ্নি এসে কাছে দাঁড়াই গোবিন্দ গোসাই। ভগবানকে এত করে ডাকেন, ভগবান আসবে না। মেয়ে ছেলে কাপড় ধরে টেনেছে আর ভগবান চলে এসছে কাপড় জোগাড়। সোজা করে ডাকলে আসবে? চিন্তা করে দেখো, আমার কায়দাটা দেখো, ভগবানকে আনার কায়দাটা দেখো। একটা মেয়ের কাপড় ধরে টানতে লেগে যার কৃষ্ণ এসে দাঁড়িয়ে, তো অত মুচ্ছুতি করার দরকার কি আছে? নিরামিষ খাবো, মাংস খাবো না, সহ্য হয় না, খাবি না? রসুন খেতে হলে তার পয়সা থাকতে হবে 400 টাকা কেজি রসুন। এমনি এমনি খেতে পারবি নাকি? রাধে বাবারে, কত সব নামকরণেতে। আরেক কথা শোনাই তোমায় আমি তোমার কাছে। বলো বলো ধর্ম দাদা, জানতে ইচ্ছাই আছে। এই যে ধর্ম 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 ধর্ম, লোকে বলে ধর্ম, জগতের মধ্যে কেউ কি ধর্ম রেখেছে? যদি বলো ধর্ম আছে, তুমি দেখাও। আমি বসে বসে দেখি ধর্ম ধর্ম
ধর্ম জিনিসটা কি গো? ব্যক্তি কেমন? ধর্ম কেমন জানেন? ঘোড়ার ডিমের মতো, নাম আছে কিন্তু মাল নাই। ঘোড়ার ডিম আপনারা কেউ দেখেছেন? দেখেননি? আমি দেখাতে পারি। অধার্মিক দেখাতে পারে ঘোড়ার ডিম। অধার্মিক যে অস্ত্র ব্যবহার করে, বন্দুকের যেটাকে টানে, এটাকে বলে ঘোড়া। যার বুকে লাগিয়ে টেনে দেবো সে ডিম দেখবে, এর নাম ঘোড়া। যেটাকে টানি, এটা যার বুকে লাগিয়ে টেনে দেবো, যার বুকে বসে যাবে, সঙ্গে সঙ্গে ডিম দেখতে পাবে, সঙ্গে সঙ্গে ডিম দেখতে পাবে। তুমি যদি এসে বলো অধর্ম তোকে দরকার নাই, আমি দেশ চালাতে পারবো, আমি দেশ ছেড়ে দেবো, আপনাদেরকে কথা দিলাম। ও যদি চালাতে পারে আমি ছেড়ে দেবো, ও চালাতে পারবে না। আমি যদি না থাকি পুলিশের দরকার নাই, আমি যদি না থাকি মিলিটারির দরকার নাই, আমি যদি না থাকি টিটির দরকার নাই, আমি যদি না থাকি সিভিকের দরকার নাই, আমি যদি না থাকি ডিফেন্সে কোনো চাকরিরই দরকার নাই। একই তো বেকার সমস্যার সমাধান হয় না। আমি আছি বলে দু চারটা ছেলে দু চার পয়সা করে খেয়েছি। আমি যদি না থাকি তো এই কোটা বাদ। দাদা তুমি দেশ চালাতে পারবে? ওই কপালে তেলক কেটে আর খালি খিজ্জল খেয়ে জীবন ধারণ করতে পারবে? হয় না। আমার দ্বারা জগৎ চলছে, এখন আমি যা করবো তাই হবে। আমি না থাকলে জগৎখানা চলবে না। সৃষ্টি করেছি আমি, ধ্বংস করবো আমি। সে কটা কঠিন কাজ, সে কটা আমি করে দেবো। ধর্ম, তোমার যে ধর্ম সেটাকে আমি দেখে নিয়েছি। যে ব্যক্তিটা এই ভারতবর্ষ স্বাধীন করে স্বাধীনতা এনে দিয়েছিলেন, যার নাম নেতাজি সুভাষ, তার মতো লোক এই ভারতবর্ষের বুকে জায়গা পেল না, এর নাম ধর্ম। যে লোকটা আমাদের স্বাধীনতা এনে দিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই লোকটা এই ভারতবর্ষের এতটুকু জায়গা পেল না। এত বড় ভারতবর্ষের বুকে তার মতো লোকের থাকার জায়গা নাই, এর নাম ধর্ম। যদি এই ধর্ম হয়, ওই ধর্মের মুখে আমি লাথি মারি, ওই ধর্মের মুখে আমি লাথি মারি, ওই ধর্মকে আমি দিয়েছি ছাড়ি, ওই ধর্মের মুখে লাথি মারি, ওই ধর্মকে আমি দিয়েছি ছাড়ি, ওই ধর্মের মুখে লাথি মারি। যে দেশকে সুস্থ করার জন্য নিজের জীবন মরণ পণ করে ভারতের স্বাধীনতা এনে দিলেও সেই লোকটা ভারতে জায়গা পেল না, এর নাম ধর্ম। ওই ধর্মের বুকে আমি লাথি মারি। সিংহাসনে বসবে কে? কটা শয়তান জগৎখানা ভরিয়ে দিয়েছ তোমার এই ধার্মিকতার কথা শুনিয়ে। যদি তাই না হয়, ওরে নামে যার হরিদাস, ওরে মা গেল মুসলমানের ঘরে, জন্ম হলো ব্রাহ্মণের ঘরে, গেল মুসলমানের ঘরে। 5 বৎসর বয়স পর্যন্ত খেয়েছিল খানা, জানাই প্রকাশ করে। মুসলমানের ঘরে 5 বছর পর্যন্ত ভোজন করলেন। তারপরে এলো আবার সনাতন ধর্মে ভাই। ওই ছেলেটা হরিদাস নাম পেয়ে গেছে বিশ্ব দুনিয়ায়। আপনারা জানেন কোন ধর্মে? বৈষ্ণব ধর্মে। স্থান পেল কে? হারে। তাহলে ছিল কত বছর? 5 বছর। বলো ধর্মদাতা, নামে যারে লালন ফকির। একবার মাত্র একটা জোলার মেয়ের পানি পান করিয়েছিল। লালন ফকির যার নাম, সেও তো ব্রাহ্মণের ছেলে। একবার মাত্র একটা মুসলমানের মেয়ের কাছ থেকে জল পান করেছিল, যার জন্য তার জাতি নষ্ট হয়ে গেল। সে আর জাতি উঠতে পারলো না। আর 5 বছর ধরে হারেস মুসলমানের ঘরে খেলো, সে উঠে গেল তোমার ধর্মে। এ ধর্ম কেমন? একবার জল পান করে সে আর জাতি উঠতে পারে না, 5 বছর খাওয়ার পরে সে জাতি ওঠে। এই ধর্মটাই আমি বুঝতে পারলাম না, এই ধর্মটাই আমি বুঝতে পারলাম না। করো দেখি একটু আলোচনা। ওই ধর্মটাই আমি বুঝতে পারলাম না, করো দেখি একটু আলোচনা। ধর্মটাই আমি বুঝতে পারলাম না। নাম যার বিভীষণ, যাকে বলে ধার্মিক বিভীষণ, ভালো ছেলে।
ধর্ম যারা করে মুখে বলবে সত্য কথা বলতে হবে, তাছাড়া ধর্ম হবে না, এরা মিথ্যা কথা ছাড়া বলে না। তরণী সেন যেদিন যুদ্ধে এসেছিল, রামচন্দ্র জিজ্ঞেস করেছিল মিতাবর ছেলেটিকে, যে রাবণের কোনো ভাইপো বটে, শুয়োরের বাচ্চা নয় এরা, সত্য কথা বলতে জানো না? বলো রাবণের কোনো ভাইপো বটে, কেন তোমার মুখে সত্য কথা নেই? তোমাকে ধর্মপুত্র যুধিষ্ঠির বলে, ধর্মপুত্র বিভীষণ বলে, এই বিভীষণ সত্য কথা বলতে জানো না? যেটা আমার ছেলে তরণী সেন বলতে পারতো না? বলো কেন সেদিন বললে না? কেন সেদিন বললো না? আর আমাদেরও সব নয়, মাল মেরে দেবো, কাজ হয়ে যাবে, ওসব করি আমাদের লাভও নাই। আর তোমার যদি অত দম থাকে, এক কাজ করো, বর্ডারে শব্দ আমার মালই দেওয়া আছে, ট্রেন গান, মেশিন গান, মাল খুলিয়ে দাও, দিয়ে সব খোল করো, তাল পাঠিয়ে দাও, খপ কপিন পরে বসে থাকবে, ড্রেস পোশাক পরার দরকার নেই। যখনই বিদেশ থেকে আক্রমণ হবে তখন হরে কৃষ্ণ কইতে লাগে, বুঝতে পারবি কি হবে, ধর্ম বেরিয়ে যাবে। দেখবে আমার মাল ছাড়া দেশ চলবে? 13 লক্ষ মিলিটারির হাতে বন্দুক না দিয়ে যদি খোলদা হয়, দেশ চলবে? যদি চলে তাহলে খোল করো তাল পাঠিয়ে দাও গা, খোল করো তাল পাঠিয়ে দাও গা। নাকি বলছেন? আমার মাল তো খুলে নেবো, আমার মাল তো আমি দেবো না। দেশ যদি চালাতে পারো, খোল করো তাল পাঠিয়ে দাও, তারা বসে বসে বাজাবে। যখনই অন্য দেশ থেকে মারবে তখন বুঝতে পারবি কি হইল। মুচ্ছুদি করছি, গলায় মালা লাগিয়ে, মোটা মোটা গাড়ির ঢোলের মতো মালা, কেউ 1 কি, কেউ 2 কি, কেউ 3 কি, কেউ 4 কি, কেউ আবার গাড়ির ঢোলের মতো মোটা একটা তুলসী কাঠ না কি কাঠ বলছে, ওটা ওই জন্য লয়। এরা এত পাপ করেছে, মাথায় চৈতন্য রেখেছে। বৈতরণী নদী যখন পেরিয়েতে যাবে, ডুবে যাবে, কাঠের ভাড়েখানি ভেসে থাকবে আর টিকিটা বেরিয়ে থাকবে, চৈতন্য রেখে দিয়েছে, টেনে তুলিয়ে নেবে অন্য লোকে, কোনো দিন হবে না। এ মারলে কাজ হবে না। যে করবে ধর্ম তার কানতে যাবে জন্ম, আর যে করবে পাপ সে কি হবে? ভুল। যে করবে পাপ সে হবে ভগবানের বাপ। আপনাকে কে বলেছে 7 বেটার বাপ? যে করবে পাপ সে হবে ভগবানের। নাম যার দশরথ, একদিন মেঘয়াতে গেল, ঘুরে বেড়াই জঙ্গলে, হরিণ নাহি পেল। এমন সময় অন্ধমনির পুত্র সিন্ধুমণি জল ভরতে যায়, কলসিখানা যত্ন করিয়া জলেতে ডুবায়। বুক বুক করে আওয়াজ বাবা শনিবারে পেল, সেই শব্দ শুনে শব্দভেদী রাজা বান ছুড়িয়ে দিল। সিন্ধুমণি বুকে গিয়ে বান বেঁধেছে ভাই, সিন্ধুমণি পড়িয়ে গেল আমরি বালায়। ব্রাহ্মণের ছেলেটা যখন মরিয়ে গেল, দশরথের রাজা বাবা কাছে হাজির হইল, কাঁধে করে নিয়ে গেল সেই অন্ধমুনির আশ্রমে। আপনাদের কাছে জানিয়ে যাই আজকে কবির গানে, যখন আশ্রমে গেলেন, এরা তো দেখতে পায় না, অন্ধ আর অন্ধ কিনি, পা দুটি যখন শুকনো পত্রে পড়েছে, মনমন করে আওয়াজ হচ্ছে। অন্ধমুনি বলছে সিন্ধু এলি? বলে না, আমি সিন্ধু নয়, আমি রাজা দশরথ। বলে আসুন রাজা মশাই, আপনি আসুন, আছে বসুন। ছেলে জল আনতে গিয়েছে, ফল আনবে, তারপর আপনাকে ফল জল সেবা দেবে। বলে আমি একটা অন্যায় করে ফেলেছি। কি করেছেন? বলে আপনার ছেলেকে আমি বধ করে ফেলেছি। কাঁদতে লাগলো। বলে কাঁদতে হবে না, আপনার ফল, আপনার জল, আপনার যাবতীয় যা খেতে লাগে আমি দেবো। কাঁদতে কাঁদতে দশরথকে বললো, রাজা তুমি যা করেছো, আরে খাবো না রে ফল, খাবো না রে জল, পুত্র শোকে প্রাণে তো জীব।
প্রাণে তুলিব। তবে পেয় না গো ব্যথা, দিলাম তোমায় কথা। বস বস তোমায় অভিশাপ আমি দেব গো। তুমি পেও না গো ব্যথা, দিলাম তোমায় কথা, অভিশাপ আমি দেব। কি অভিশাপ দেবেন? বলে আমি যেমন আজ পুত্র শোকে মারা যাচ্ছি, আপনিও একদিন পুত্র শোকে মারা যাবেন। হাহা করে হাসতে লেগেছে। বলে আমার 749টা বৃক্ষ, তার মধ্যে সবগুলো বন্দা বাজা, মোচা ধরে না, বলে লঙ্ঘন হবে না ভগবানের নাম। তাহলে যতদিন না মারতে পেরেছে ততদিন কাজ হয় নাই। ব্রাহ্মণের ছেলেকে যখনই তীর মেরে মেরেছে আর কাজ হয়নি। ধর্ম করলে হয়তো, ধর্ম করিয়ে কেউ কোনোদিনই পাই নাই, পাবে না, পাবে না। ধর্ম গোটা জীবন করলেও ভগবানকে আনতে পারেনি, পারবে না। আর অধর্ম করুন, এসে আপনার বাড়িতে বসে থাকবে। অত মুচ্ছিদি করার আমাদের দরকার নাই। যা মন হবে খাবো, যা মন হবে করব। একটা 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 করে দেখাতে দেখাতে যাব। আমার শেষ কথা বলো দাদা, সত্য যুগে ছিল 4 পদ, তেতাই ছিল 3, তারপরে ছিল 2, কলিতে 1টা পদ। আচ্ছা দাদা, তুমি যদি ধর্ম এত ভালো জিনিস কমছে কেন? মাল কমছে কেন? ধর্ম যদি সূক্ষ্ম জিনিস হয়, ধর্ম যদি ভালো জিনিস হয়, তাহলে ভোট কমবে কেন? সত্য যুগে 4 পদ, তেতাই 3, তারপরে 2, আর কলিতে 1 পদে দাঁড়িয়ে আছে ধর্ম। দাদা আমি ঠিক বুঝতে পারছি না, কমছে কেন তোমার? তোমাকে যদি লোকে এতই মান্যতা দান করে, বলো যুগে যুগে কমলো কেন? যুগে যুগে কমলো কেন? এইখানে পাল্লা দিলাম ছেড়ে। বলো যুগে যুগে কমলো কেন? এইখানে পাল্লা দিলাম ছাড়ি। যুগে যুগে কমলো কেন? আমায় আরো কিছু করো দান, 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 আমায় মা মা। আমার ভূমিতে 84 ভয়ে বাসে কাশি, কাশির হৃদয়ে কবে হবে বারাণসী। ভূমিতে 84 ভয়ে দাস কাশি, কাশির হৃদয় কবে হবে বারাণসী। হয়ে কাশীনাথ আমি ভজবো কালোর শশী। হয়ে কাশীনাথ আমি ভজবো কালো শশী। ওগো হয়ে কাশীনাথ আমি ভজবো কালোর শশী। নিশি মশি শশী গাইবে জয় গান। আমার নিশি মশি শশী, নিশি মশি শশী গাইবে জয় গান। আরো কিছু করো দান, আমায় 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 মা মা। আজ এখানের ভক্তরা আমাকে এমন জায়গায় দাঁড় করে দিয়েছে, ওই প্রথমে উঠে 2 বার হরি বল বলে নিয়েছে, আর তো বলবো না, আর বলা হবেও না। আমার কাকা লোক ভালো নাকি বলুন? তবে কাকা এত ছোট মাল দিলে আমার হবে না। 153 টাকার নিচে আমার বোতল হয় না। একটা নিপের দাম হচ্ছে 153 টাকা। আপনি বললে কে চিন্তা করেন তো, রসরাজ মন্ডল জানে কি করি? না খেলে আমি জানবো কি করি নাকি?